আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় মূলার ধারণা এবং রাসায়নিক পরিবর্তন যে অধ্যায়টা আছে এটার কুমিল্লা বোর্ড 2025 সালের যেই সিকিউটা আসছে এটা সলভ করাবো, ঠিক আছে? এখন দেখেন এটার গ এবং গহটা আমি আপনাদেরকে করিয়ে দেখাবো আর কি, ঠিক আছে? এখানে কি বলছে, এ পাত্র দেওয়া আছে, এটার মধ্যে হচ্ছে নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে 200 ml এবং আপনার 0.2 m ঘনমাত্রা দেওয়া আছে। এখানে দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে এবং এটা দেওয়া আছে 3 গ্রাম এবং একটা বেলুন দেওয়া আছে, বেলুনের মধ্যে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আছে, ঠিক আছে? এটা 34 গ্রাম দেওয়া আছে। এখানে আপনাকে বলছে এ পাত্রের দ্রবণের সাথে বি পাত্রের দ্রবণ বিক্রিয়া করা হলো, মানে বিক্রিয়া করা হয়েছে অলরেডি, ঠিক আছে? ঘতে বলছে প্রমাণ অবস্থায় বেলুনের আয়তন নির্ণয় করো। এখন আগে বুঝতে হবে যে প্রমাণ অবস্থাটা কি। প্রমাণ অবস্থা যদি সম্পর্কে না জানো তাহলে হচ্ছে আর পারবা না। এখানে প্রমাণ অবস্থা বলছে এই যে ভিএসপিপি, এই যে ভিএসপিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এটার মান হচ্ছে 22.4। এটা হচ্ছে ফিক্সড একটা মান, ঠিক আছে? এটা হচ্ছে কি ফিক্সড একটা মান 22.4। তোমাকে বলছে প্রমাণ অবস্থা বেলুনের আয়তন নির্ণয় করার জন্য। এখন তুমি যে আয়তনটা নির্ণয় করবা, আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে তোমার এই যে ভি, ভি, ঠিক আছে? তাহলে এখানে আমার কিসের কিসের মান দেওয়া আছে, আমি আগে মানগুলা তুলি। দেখো যেহেতু তোমাকে অ্যামোনিয়া গ্যাস 34 গ্রাম দেওয়া আছে, তাহলে গ্রাম পরিমাণের ভর কিসের মান, ডব্লিউ এর মান, ডব্লিউ ইকুয়াল টু 34 গ্রাম। আচ্ছা অ্যামোনিয়া বলছে, তাহলে অ্যামোনিয়া থেকে আমরা অ্যামোনিয়ার আণবিক ভরটা বের করতে পারবো। এম এর মান অ্যামোনিয়া, তাহলে কি NH3 এর আণবিক ভর এম ইকুয়ালস টু, আণবিক ভরকে কি দ্বারা প্রকাশ করে, এম দ্বারা। তাহলে নাইট্রোজেনের আণবিক ভর কত, 14 যোগ হাইড্রোজেনের 1 ইন্টু 3, তাহলে কত হবে, এটা হবে 17, ঠিক আছে? এখন তোমাকে প্রমাণ অবস্থায় বলছে, তাহলে প্রমাণ অবস্থায় বিএসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারের মান কত, 22.4। আর আয়তন মানে কি ভি, ঠিক আছে? এখন স্টক ইউনিট অনুসারে একটা সূত্র লাইন আছে, এই যে এরকম। তোমার মনে করো যে পুরাটা লিখবো না আমি, যেহেতু এখানের মানটা বের করতে হবে তাহলে এখানেটা লিখি, ডব্লিউ বাই এম ইকুয়াল টু ভি, হবে কি এটা লিটার, বি এস টি পি। এই সূত্রটা আমরা খাটাবো, তাহলে উই নো, এটা কিন্তু মুখস্থ একটা সূত্র, ঠিক আছে? ডব্লিউ বাই এম ইকুয়ালস টু ভি লিটার, আর ভি কি হবে এসটিপি, যেমন প্রমাণ অবস্থা বলছে না তার জন্য এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, ভি এর মান আমরা বের করব। তাহলে ভি, আচ্ছা এই এল মানে কি, এল মানে হচ্ছে লিটার, ঠিক আছে? এটা লিটার দিয়ে আমি বুঝালাম আর কি, মানে এই ভি এর মানটা লিটারে পাবো আমরা, তার কারণে আমরা লিটার দিচ্ছি, ঠিক আছে? তুমি এটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ভি এর মান বের করবো, তাহলে আর আগে গুণ করলে ডব্লিউ ইকুয়াল টু ভি, এই যে এস টি পি ডিভাইডেড বাই কি হবে এম। তাইলে এখান থেকে ভি এর মানটা বের করলে ডব্লিউ কি হবে 34 ইন্টু ভি এস টি পি কত 22.4, এম এর মান কত পেয়েছি আমরা 17, সমান সমান করলে কত হবে দেখো তো, 34 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 17, 44.8, এই যে 44.8 লিটার। কি হবে, ভি এর মানটা কত হবে, আয়তনটা হবে 44.8 লিটার। এটাকে ইংরেজিতে লিখে দেই, ঠিক আছে? 8 লিটার। দেখো তো বুঝতে পারছো, কারণ এটা অনেক জায়গায় দেখবো ঐকিক নিয়মে করা। তোমার ঐকিক নিয়মের দরকার কি, আমরা তোমার মনে করো যে ওই হচ্ছে ইয়ার নিয়ম আর কি, স্টক ইউনিটি নিয়ম অনুসারে খুব সহজে এটা প্রমাণ করা যায় আর কি। আচ্ছা বুঝতে পারছো কিভাবে করছি? এই যে মান অ্যামোনিয়া থেকে আণবিক ভর পাইছি 34 গ্রাম দেওয়া আছে, গ্রাম পরিমাণ ভরের মান ডব্লিউ, এবং যেহেতু প্রমাণ অবস্থা বলছে, এই যে প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থায় বিএসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার মান কত 22.4, আর আয়তন মানে কি হচ্ছে ভি। তাহলে এই সূত্র দিয়ে সুন্দর করে করা যাবে। পুরোটা সূত্র আমি একটু লিখে দিই, দেখো n ইকুয়াল টু ডব্লিউ বাই এম এস ইন্টু ভি লিটার ইকুয়ালস টু n বাই এন এ ইকুয়ালস টু ভি
এই যে এটা হবে লিটার এসটিপি। এখন বলবেন যে ভাইয়া এই লিটারটা কেন দেন? এই অধ্যায়ে আরেকটা সূত্র আছে, ডব্লিউ ইকুয়াল টু এস ইকুয়াল টু 1000 ডব্লিউ বাই এমভি। ওইখানে যে ভিটা আছে এটা তোমাকে মিলিলিটারে রাখা করতে হয়, ঠিক আছে? এখন এই জায়গায় যে লিটার রাখতে হবে ওই জায়গায় মিলিলিটার রাখতে হবে, এই প্যাচটা যেন তোমাদের প্রবলেম না হয়, যার কারণে এখানে বি লিটার দিয়ে দিচ্ছে। এখন এই সূত্র থেকে তুমি যে কোনো যেটাকে মান বের করতে পারো, এটা সমান এটা দিতে পারো, বা এটা সমান এটা, বা এটা সমান এটা, বা এটা সমান এটা, যখন যেটা প্রয়োজন তখন। দেখো আমার এখানে তোমার আয়তন বের করতে বলছে, এবং এসটিপি এর মান দেওয়া আছে, তার কারণে আমরা এটা নিছি। এবং যেহেতু গ্যাসের মান বলছে অ্যামোনিয়া এবং 34 গ্রাম বলছে, তাহলে এখানে ডব্লিউ বাই এম নিতে পারবো। এম হচ্ছে আণবিক ভর আর 34 গ্রাম হচ্ছে ডব্লিউ এর মান, যার কারণে আমরা এটা সমান এটা দিছি। তুমি এটা সমান এটা দিতে পারো বা এটা সমান এটা দিতে পারো, যখন যেটা লাগবে সেই অনুসারে তুমি দিয়ে করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার পরের প্রশ্নতে আসে। বুঝতে পারছো? এবার আসো ঘতে কি বলছে। ঘতে তোমাকে বলছে উদ্দীপকের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক। সবসময় মনে রাখবা, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যেই বিক্রিয়কটা আগে শেষ হয়ে যাবে বা যেটার পরিমাণ কম থাকবে বিক্রিয়া করার পরে, মানে কম দরকার ছিল বেশি দিয়ে দিছে, এরকম কম থাকলে বা বেশি থাকলে যেটা থাকবে ওইটা। আর সাধারণত এটা দুইটার হিসাব করে করা হয়। সাধারণত বিক্রিয়া আমরা কয়টা করি? বিক্রিয়া সাধারণত আমরা দুইটার উপর করেই করি, ঠিক আছে? তাহলে দেখো ঘটা কি বল। ঘটে বলছে এ পাত্রে হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড আছে আর এখানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে। তোমাকে বলছে এই দুইটা বিক্রিয়া করতে, বিক্রিয়া করা হলো। বিক্রিয়া করার পরে এখানে কোনটা কি পরিমাণ আছে তোমার এইটা বের করার জন্য বলছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এবার করি। তাহলে আমরা এ পাত্র এবং বি পাত্র আগে বিক্রিয়া করি। এ ও বি পাত্র বিক্রিয়া করে, ঠিক আছে? তাহলে বিক্রিয়া করো HNO3 প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? তো বিক্রিয়া করার পরে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম নাইট্রেট এবং পানি উৎপন্ন হবে। এখন আমাকে বলো তো এটা বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে কিনা? এখানে সমতা করার বিষয়টা বাকি আছে। সমতা করা হয়নি। সমতা বলতে কি, মানে বিক্রিয়কে যেটা যে পরিমাণ থাকবে উৎপাদে তোমার সেটা সেই পরিমাণ থাকতে হবে। তাহলে তুমি একটা জিনিস দেখো তো, এখানে হাইড্রোজেন আছে 3টা, এখানে আছে হচ্ছে কয়টা? 4টা। তাহলে এখানে আছে কয়টা? 2টা। আগে হাইড্রোজেন হিসাব করি, এখানে একটা, এখানে 3টা, কয়টা? 4টা হলো। তাহলে এখানে কয়টা? হাইড্রোজেন 2টা না? তাহলে তোমাকে এটা 4টা বানাইতে হলে সামনে 2 দিবা। 2 দিয়ে দেখো তো 4টা হয়েছে কিনা। এই যে 4টা হয়ে গেছে, ঠিক আছে? আবার নাইট্রোজেন এখানে কয়টা? একটা। কিন্তু নাইট্রোজেন এখানে কয়টা? 2টা। এই যে পুরোটা ব্র্যাকেট দিয়ে 2 দেওয়া আছে, তার মানে কি এখানে নাইট্রোজেন 2টা। তাহলে এটাকে নাইট্রোজেন 2 বানাইতে হলে এটা সামনে 2 দাও তো, এটা সামনে 2 দাও। সামনে 2 দেওয়ার পরে দেখো তো এখন কি হচ্ছে। এই যে দেখো, এখন দেখো অক্সিজেন কয়টা? 3টা। তাহলে এখানে অক্সিজেন কয়টা? 3টা। 3টা 3টা 6টা। তাহলে 3 দোকানে কত? 6, একে কত হয়েছে? আচ্ছা 7টা হয়ে যায়, ঠিক আছে? তো তাহলে তুমি একটা কাজ করো, এখানে হচ্ছে কয়টা? এখানে 3টা, 3 দোকানে 6 আর এখানে কত? 3। 6 3 কত? 9। আর এখানে তোমার কতটা হচ্ছে? আচ্ছা একটা কাজ করো তাইলে, এখানে 3 দাও তো, এখানে 3 দাও। এখানে 3 দিলে দেখো তো হিসাবটা মিলে কিনা। হাইড্রোজেন কয়টা হয়? 3 দোকানে 6টা হয়ে যায়। তাহলে হাইড্রোজেন এখানে 3টা, এখানে 3টা আর এখানে কত? 2টা। 3 দোকানে 6। আচ্ছা আমার বিক্রিয়া হচ্ছে তো। ও আচ্ছা, এখানে তো 2, এই জন্য তো মিলতেছে না। এই এখানে 2, তাহলে বিক্রিয়া করলে তো এখানে 2 করলে তো হিসাব মিলে যায়। এই যে দেখো তো হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা দিটা এখানে 4টা, এখানে 4টা, ঠিক আছে? নাইট্রোজেন 2টা, নাইট্রোজেন 2টা, অক্সিজেন 3 দোকানে 6, 6 2, 6 2 হচ্ছে 8। তাহলে অক্সিজেন এখানে কটা? 3 দোকানে 6, এই যে 6 আর এই যে সামনে 2।
সামনের 2 6 2 8 ঠিক আছে, ক্যালসিয়াম একটা, হাইড্রোজেন অক্সিজেন হিসাব হয়ে গেছে। আবার ঠিক আছে, ঠিক আছে, আবার পুরাপুরি তোমার ঠিক আছে। এবার বিক্রিয়া করা অবস্থায় এই যৌগগুলার আণবিক ভরগুলা বের করো। আণবিক ভর, তাহলে আণবিক ভর বের করলে হাইড্রোজেনের হচ্ছে 1 যোগ নাইট্রোজেন হচ্ছে 14 যোগ অক্সিজেন হচ্ছে কত 16 ইন্টু 3। ঠিক আছে, তাহলে এটার হিসাবটা করলে কত হবে 2 ইন্টু 1 প্লাস 14 প্লাস 16 ইন্টু 3 কত হবে 126। ঠিক আছে, এটা কত হবে 126 গ্রাম। এবং এটার হিসাবটা করলে কত হয়, এটার হিসাবটা করলে ক্যালসিয়াম হচ্ছে আপনার 20 নাম্বার মৌল, হ্যাঁ, পটাশিয়াম 20 দোকানে কত 40 যোগ এটা হবে 8 দোকানে 16 যোগ 1 ইন্টু 2। তাহলে এটা করলে কত হয়, এটা করলে হবে 40 যোগ 16 যোগ 1 ইন্টু 2 কত হবে 74 গ্রাম। তাহলে এটা কত হবে আপনার 74 গ্রাম। ঠিক আছে, তো দেখেন বিক্রিয়া করা অবস্থায় এটা এত গ্রাম ছিল, এটা 74 গ্রাম ছিল, এটা ছিল 126 গ্রাম, এটা ছিল কত 74 গ্রাম। এখন বিক্রিয়াতে কোনটা কত গ্রাম দিছে, এটা দিছে 3 গ্রাম, এটা কত গ্রাম দিছে, এটা দিছে 3 গ্রাম, কিন্তু এইটার কি গ্রাম পরিমাণটা দেওয়া আছে, মানে বিক্রিয়া করা অবস্থায় এটা দিয়েছিল 3 গ্রাম, এটা কিন্তু গ্রাম পরিমাণ দেওয়া না। তাহলে আমার এটা গ্রাম কতটুকু দেওয়া হয়েছিল এটা বের করতে হবে নাইট্রিক অ্যাসিডটা, কারণ নাইট্রিক অ্যাসিডটা কতটুকু দেওয়া হয়েছিল এটা না দিলে আমরা লিমিটিং বিক্রিয়া কোনটা এটা বের করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা নাইট্রিক অ্যাসিডের জন্য এটা বের করব। দেখেন, তাহলে এটা লিখি যে এখানে, হ্যাঁ, এই যে হেয়ার দিয়ে এখানে মানগুলা তুলে নাও। ঠিক আছে, হেয়ার দিয়ে তুললে কি হবে, এখানে বি এর মান দেওয়া আছে 200 ml, এটাকে লিটারে নিতে পারবা না, কারণ আমি যে বলছিলাম ওই যে হিসাবটা, এটার মধ্যে এই পরিমাণটাই থাকবে। তাহলে এম হচ্ছে আণবিক ভর, হ্যাঁ, আণবিক ভরটা বের করো, HNO3, HNO3 এর আণবিক ভরটা কত, আণবিক ভর হাইড্রোজেন 1 যোগ নাইট্রোজেন 14 যোগ অক্সিজেন 16 ইন্টু 3 করলে কত হয় 1 যোগ 14 যোগ 16 ইন্টু 3 63। এটা কত হবে 63, হ্যাঁ। তাহলে এখান থেকে বের করবো আমরা ডব্লিউ, তাহলে এখানে ডব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। ঠিক আছে, তাহলে ডব্লিউ ইকুয়াল টু এস এম ভি, এস এর মান হচ্ছে 0.2, এম এর মান হচ্ছে 63, ভি এর মান হচ্ছে 200, আর এখানে কত 1000। তাহলে ডব্লিউ এর মানটা কত পাবো আমরা 0.2 ইন্টু 63 ইন্টু 200 ডিভাইডেড বাই 1000 করলে আমরা পাবো 2.52 গ্রাম, মানে পাত্রে এটা 2.52 গ্রাম, মানে 2.25 গ্রাম দেওয়া হয়েছিল। ঠিক আছে, 2.52 গ্রাম দেওয়া হয়েছিল। এখন আমরা পাত্রে এইটা আছে এতটুকু, এইটা আছে এতটুকু দেওয়া হয়েছিল, এইটা এবং এইটা, মানে 3 গ্রাম দেওয়া ছিল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর এটা দেওয়া হয়েছিল নাইট্রিক অ্যাসিডটা দেওয়া হয়েছিল 2.52 গ্রাম, কিন্তু বিক্রিয়াতে তারা এটা আছে 126 গ্রাম, এটা আছে 74 গ্রাম। তাহলে আমরা লিখবো যে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 74 গ্রামের সাথে 1 গ্রামের সাথে বিক্রিয়া করে এটা, এবং এইটা বিক্রিয়া করলে আসলে 3 গ্রাম কি দরকার ছিল কিনা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা এটা বের করব। ঠিক আছে, তাহলে এটা এই পাশে করি, দেখো যে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে, আমি সংক্ষিপ্তভাবে লিখে নিলাম, হ্যাঁ, বিক্রিয়া করে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ঠিক আছে, তাহলে 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 74 ডিভাইডেড বাই 126 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আচ্ছা, পাত্রে নাইট্রিক অ্যাসিড কতটুকু ছিল পাত্রে, মানে এটা তো বিক্রিয়া করা অবস্থায়, মানে বিক্রিয়া করা অবস্থায় এটা এতটুকু উৎপন্ন হয়েছিল, কিন্তু আগে পাত্রে ছিল কত গ্রাম 2.52 গ্রাম না, 2.52 গ্রামের জন্য আসলে তোমার এই যে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কতটুকু দরকার ছিল আমরা এটা বের করবো। তাহলে 126 74 ইন্টু 2.52 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা বের করি।
তাহলে 74 ইন্টু 2.52 ডিভাইডেড বাই 126 1.48 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। একটু একটু জিনিসটা বুঝো, হ্যাঁ, যখন 2.52 গ্রাম নাইট্রিক অ্যাসিড দরকার ছিল তখন তারা দিছে 3 গ্রাম, কিন্তু আমার দরকার ছিল 1.48 গ্রাম, তাহলে কি এটা তারা বেশি দিছে না? দরকার ছিল 1.84 গ্রাম, মানে এইটার জন্য 2.52 গ্রাম পাত্রের জন্য, এটার জন্য এটা এত গ্রাম দিলে বিক্রিয়াটা সম্পূর্ণ হইতো, কিন্তু তারা দিয়ে দিছে কত গ্রাম? 3 গ্রাম। তাহলে এটা কি তারা বেশি দিছে না? তাহলে বিক্রিয়কে আছেই দুইটা যৌগ, তাহলে একটা বেশি হলে আরেকটা কি হবে? কম হবে। তো যেইটা কম এটা কি লিমিটিং বিক্রিয়ক, তাহলে লিখে দিবা। সুতরাং HNO3 হলো লিমিটিং বিক্রিয়ক। বিক্রিয়ক দেখো তো বুঝতে পারছো কিনা? এখন তুমি বলবা যে ভাইয়া এটা তো আপনি নাইট্রিক অ্যাসিড থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা বের করছেন, আমি যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে নাইট্রিক অ্যাসিড বের করি তাও হবে। তখন তুমি লিখতে হবে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 126 গ্রামের সাথে 1 গ্রাম বিক্রিয়া করে, আর পাত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল 3 গ্রাম, 3 গ্রামের জন্য তুমি এটা বের করবে। তখন দেখবা এটা তোমার দরকার ছিল 2.52 গ্রাম, না এটা কম বের হবে। তো যেটা কম বের হয় এটাই তো লিমিটিং বিক্রিয়ক। আর আমরা এখন এটা দিয়ে দেখলাম যে এইটা কম বের হয়, মানে এটা 3 গ্রাম দরকার ছিল, এটা বের হয়েছে কত গ্রাম? 1.48 গ্রাম। এর মানে এটা কম দেওয়া হয়েছে। তো যেটা কম, একটা কম দিছে, এর মানে কি এটা 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 কি বেশি দিছে না? 3 গ্রাম দরকার ছিল, দিছে 1.84 গ্রাম দরকার ছিল পাত্রে, কিন্তু তারা দিছে কত গ্রাম? 3 গ্রাম। তাহলে কি এটা বেশি দিছে, তাহলে একটা বেশি দিলে কি আরেকটা কম, তাহলে যেই বিক্রিয়কটা কম হবে এটাই তো লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে? তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পারছো। এইখানে এই যে এই এতটুকু জায়গা তোমার একটু বেশি বের করা লাগছে। ঠিক আছে? এটা অনেক অঙ্কে বলে দেওয়া থাকে, মানে ডব্লিউ এর মানটা এই পাত্রে দেওয়া থাকে, যেমন এটা যেরকম দেওয়া আছে এরকম দেওয়া থাকে, কিন্তু এটা কি এখানে দেওয়া নেই। তাহলে আশা করতেছি তোমরা সৃজনশীল বুঝতে পারছো। এখন কথা হচ্ছে পুরাটা প্রথম থেকে তুমি আবার দেখবা। আর এই লিমিটিং বিক্রিয়ার হিসাবটা হচ্ছে তুমি পাত্রে কোনটা বেশি বা কম এটা বের করার জন্য যেটা যেভাবে সুবিধা তুমি ওইভাবে করবে। এটা কিন্তু তুমি ঐকিক নিয়ম, এটা তো ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম ছাড়াও ওই স্টকিওমেট্রিক সূত্রগুলো দিয়েও বের করা যায়, এটা কোনো সমস্যা না। স্টকিওমেট্রিক সূত্র তোমার অনেক সময় তোমার হচ্ছে কি এমসিকিউ তে কাজে লাগে লাগে আর কি। আচ্ছা যাই হোক, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আগামী এরকম আরেকটা সৃজনশীল নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। তাহলে আজকে এতটুকু, ভালো থাকো, আসসালামু আলাইকুম।